ঠিক আছে, আজকের আমাদের টপিক হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার। আমি রেকর্ডিং অলরেডি চালু করে দিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র টপিক ওরিয়েন্টেড কথাবার্তা হবে, এক্সট্রা কথা অফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রপার্টিজ অফ ম্যাটার সম্পর্কে কথা বলবো, যেটার ফার্স্ট টপিক হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, তাই তো? ইলাস্টিসিটি, হোয়াট ইজ ইলাস্টিসিটি? ইউ হ্যাভ টু নো ফার্স্ট। ইলাস্টিসিটি ইজ আ প্রপার্টি, কি একটা ধর্ম, যে ধর্মের জন্য তুই কোনো জিনিসকে যদি, মানে কোনো রাবার ব্যান্ড হোক বা যার ইলাস্টিক প্রপার্টি আছে, তুই ওটাকে ধরে যদি টেনে ছেড়ে দিস, আলটিমেটলি ও আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ ইলাস্টিসিটি। কি বললাম, বোঝা গেছে? ইলাস্টিসিটি একটা প্রপার্টি, ঠিক আছে, যার জন্য সে আগের অবস্থায় রিকভার করার চেষ্টা করবে। বুঝতে পারলি? স্ক্রিন শেয়ার করা হয়েছে তো? সবাই দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ তো? আশা করছি তার সাথে হ্যাঁ সাথে। স্যার। ঠিক আছে, ওকে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। ওকে। তাহলে ইলাস্টিসিটি, দেখ বইয়ে যা দেওয়া আছে, মানে একটা কোন রাইটারের বই, যাই হোক, আমাকে যেটা আছে ওটা যথেষ্ট ভালো লেখা আছে। তাও আমি একবার লিখে দেবো, অবশ্যই লিখবো। যথেষ্ট ভালো লেখা আছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে, শুধু তো পড়লে হবে না। ফিজিক্স, এটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, এটা শুধুমাত্র মুখস্থ করে চালিয়ে দিলে হবে না। ঠিক আছে, কি বললাম, ইলাস্টিসিটি একটা প্রপার্টি। দিস ইজ আ প্রপার্টি। এটা একটা, এটা মানে কোনো বস্তুর একটা প্রপার্টি, আ বডি ফর হুইচ, আ বডি tends to recover its original configuration. প্রপার্টিজ অফ ম্যাটার অনেকটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, ইলাস্টিসিটি আছে, তারপরে আমাদের কি আছে ভাই, সারফেস টেনশনের সেই বার্নৌলি নীতি টিটি আছে, বুঝলি ভাই? এটা অনেকটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, ইউনিট 5 ইজ আ, মানে কি বল, লং লং সিলেবাস। মানে এর সাথে ইলাস্টিসিটি প্রথম আছে, তারপর আমাদের কি আছে মনে হয়, সারফেস টেনশন আছে, তারপরে হাইড্রোডাইনামিক্স বলে একটা পার্ট আছে। ওর মধ্যেই মানে থার্মোমিটার, তারপর টেম্পারেচার অনেক কিছু ব্যাপার আছে। সারফেস টেনশন, কি বললাম বুঝতে পারছিস ভাই? এটা একটু বড় চ্যাপ্টার, হ্যাঁ, তাই একটু জিনিসটা বুঝে আর একটু ফাস্ট পড়তে হবে। তার মাঝখানে মাঝখানে কিন্তু এক্সাম দিতে থাকতে হবে ভাই। সবাই রাজি আছো তো এক্সাম দিতে? হ্যাঁ দাদা। ঠিক আছে, এক্সাম দিতে হবে, তবে তো বুঝবো আমি যে ছেলেপিলেরা কেমন পড়াশোনা করছে ঘরে বসে। ঠিক কিনা, প্রীতম মান্না? হ্যাঁ দাদা। ঠিক আছে ভাই। তাহলে ভাই ইলাস্টিসিটি মানে হচ্ছে ওর আগের ধর্মে ফিরে আসার চেষ্টা, মানে আগের অবস্থায় শেপ অ্যান্ড সাইজে ফিরে আসার চেষ্টা করবে। দিস ইজ নোন অ্যাজ ইলাস্টিসিটি। তারপর আছে স্ট্রেন। স্ট্রেন মানে সবাই রিমুভালের পর কি লিখেছো? রিমুভাল অফ দ্য ডিফর্মিং ফোর্সেস। ডিফর্মিং, হ্যাঁ, এখানটা ভাই আসলে মনে হচ্ছে লিখতে গিয়ে পেনটা হয়ে গেছে, মানে অনেক সময় সেন্সিটিভিটি কাজ করে না তো, এই জন্য এমটা ভালো পাইনি। এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার স্ট্রেন ভাই, হোয়াট ইজ স্ট্রেন? এবার ভাই দুটো কন্ডিশন আছে, একটা স্ট্রেন একটা স্ট্রেস। কি বললাম? একটা স্ট্রেন একটা স্ট্রেস। স্ট্রেন মানে তো সবাই জানে যে প্রথমে একটা পজিশনে ছিল, সেইটাকে ধরো আমি টেনে বড় করেছি। ধরো এই একটা সেই সেই রাবারের বলগুলো হয় জানিস তো, সেই গোল গোল রাবারের বলগুলো, এগুলোকে প্রেস করলে কি হয় না, বলগুলো একটু দুমড়ে যায়, কিন্তু আবার আলটিমেটলি কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। দেখিসনি এই ওপরে কাঁটা কাঁটা থাকে বলগুলো, মেলায় টেলায় হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। মেলায় টেলায় বিক্রি হয় রে ভাই। ওগুলোকে চাপ দিবি হ্যাঁ দাদা, দেখেছিস? বাচ্চাটা নিয়ে খেলে। আহ, তুই যে আসল কথাটা বলে দিয়েছিস। ঠিক আছে, এটাই ব্যাপার যে লাইট জ্বলে। হ্যাঁ, যে বাচ্চারা নিয়ে খেলে লাইট জ্বলে, একদম সত্যি কথা। ওই বলগুলো আলটিমেটলি দেখেছিস তো, যে ভলিউম চেঞ্জ করলে আবার ভলিউমটা আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, তাই তো? ও যতই যাই হ্যাঁ করে দাদা। ফেলিস ভাই, তুই পায়ে করে মাইরে দিলেও মারিয়ে চলে যাবি, তারপর দেখবি আবার সেই গোল হয়ে গেছে, হ্যাঁ কি না? দিস ইজ দ্য প্রপার্টি স্ট্রেন। কি বললাম? একটা ভলিউমের চেঞ্জ বা লেন্থের চেঞ্জ হলেও সেই লেন্থটা আগের অবস্থায় আবার ফিরে আসবে। কি বললাম বুঝলি ভাই?
এটা হচ্ছে হ্যাঁ দাদা। এটা একটা রিলেটিভ চেঞ্জ, ঠিক আছে? ইট ইজ আ রিলেটিভ চেঞ্জ, এটা মাথায় রাখবি। রিলেটিভ স্পিড ফিড আশা করছি সবার আইডিয়া আছে যে দুটো স্পিড ট্রেন যদি পাশাপাশি চলে, ধর এই একটা ট্রেন যাচ্ছে, এই একটা ট্রেন, আর এই একটা ট্রেন পাশাপাশি লাইনে চলছে। যখন ট্রেন দুটো একই দিকে চলে তখন এদের যে মানে স্পিড স্পিড মাইনাস হয়, ঠিক আছে? এ ধর 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর এ যদি আমার 50 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে এদের রিলেটিভ স্পিড আমি বলবো হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, when the train is moving in a same direction, but when the train are moving in opposite direction, ধর এই ট্রেনটা ভাই হাওড়ার দিকে যাচ্ছে, এ যাচ্ছে তারকেশ্বরের দিকে, হতেই তো পারে। বা এটা হ্যাঁ, তাহলে ওই স্পিডটা যোগ হয়ে যাবে। হ্যাঁ, তখন তুই যদি পাশের এই জানলার সিটে ভাই বসে থাকে কোনো আমাদের ভাই, এই জানলায় যদি পাশে বসে থাকে, ঠিক আছে? যাই হোক ভাই, ও ট্রেনের থেকে মানুষ বড় হয়ে গেছে, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে? হতেই পারে। এইবার ও আলটিমেটলি নিজেকে মনে করবে যে আরে ভাই আমার ট্রেন তো বিশাল স্পিডে চলছে, কিন্তু সেটা নয়, কারণ এই পাশের যে ট্রেনটা আছে ওর স্পিডটাও কি হচ্ছে, এড হয়ে যাচ্ছে, ঠিক কি না? কি হ্যাঁ বললাম? দাদা, হ্যাঁ হ্যাঁ। এইটা জানা আছে তো সবার, আশা করছি। তেমনই এটা একটা রিলেটিভ চেঞ্জ হয়, ঠিক আছে? দিস ইজ আ রিলেটিভ চেঞ্জ, এটা মাথায় রাখতে হবে। বোঝাতে পারছি তো? স্যার ইলাস্টিসিটি বানান ভুল। ইলাস্টিসিটি বানান ভুল, ইলাস্টিসিটি, কি তো আছে নাকি? ইলাস্টিসিটি, সি এর পর একটা আই। আই, ও হ্যাঁ ঠিক ঠিক, সি এর পর আই আছে, হবে এখানটা, হয়নি, ঠিক। ইলাস্টিসিটি, এবার ঠিক আছে? স্যার এই অঙ্কগুলো কয় নাম্বার আসবে স্যার? কোনগুলো? এই ম্যাথ গুলো স্যার কয় নাম্বারে আসতে পারে? কোন ম্যাথ গুলো ভাই? এই যে করাচ্ছেন স্যার। ভাই তুই এই মাত্র ক্লাসে জয়েন করলি নাকি? না না স্যার, অঙ্ক কোশ্চেন গুলো দেখুন স্যার, অঙ্কের মতন অনেকটা। অঙ্ক করাইনি রে অচিন্ত। তাহলে তাহলে স্যার এগুলো তো ম্যাথই বলবো, তাই না? বোঝাচ্ছিলাম রে ভাই, রিলেটিভ স্পিড। বোঝাচ্ছিলাম রে, মানে এটা কোনো অঙ্ক করাইনি, আমি জাস্ট কনসেপ্ট দিচ্ছিলাম। এটা কোনো অঙ্ক নয়, এটা কোনো ম্যাটার না, এটা আমি রিলেটিভ স্পিডের ব্যাপারটা বোঝাচ্ছিলাম, ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক। হুম হুম হুম। এই পেনটা কি হয় বলতো ভাই, অনেক সময় মানে ধর আমি লিখে চলে গেলাম, কিন্তু কিছু কিছু জায়গায় লেটার গুলো আসে না, ঠিক আছে? ওই জন্য হতে পারে কোনো জায়গায় আমার এক একটা আই বা এক একটা ই বা কোনো একটা জিনিস বাদ থেকে যায়, ঠিক আছে ভাই? যদি কোনো কারণে এরকম মিস্টেক হয়েও থাকে, তোরা ঠিক করে লিখে নিস, হ্যাঁ? আচ্ছা দাদা, সমস্যা নেই। এটা কোনো বড় ইস্যু না, ঠিক আছে? তো লিখে নিবি যদি সমস্যা হয়, কারণ এতে সেন্সিটিভিটি অনেক সময় কাজ করে না, আমার মাঝে মাঝে সমস্যা হয়। হ্যাঁ দাদা। হ্যাঁ। তাহলে ভি উইথ আ চেঞ্জ ইন ভলিউম যদি হয়, যে কতটা ভলিউম চেঞ্জ হয়েছে, আর ক্যাপিটাল ভি যদি আমার অরিজিনাল ভলিউম নাকি? অরিজিনাল ভলিউম থাকে, হ্যাঁ, মানে আগের অবস্থায় যেটা ভলিউম ছিল, হুম হুম। অরিজিনাল ভলিউম যদি হয়, তাহলে আমার ভলিউম স্ট্রেন কত হয়ে যাবে ভাই? তাহলে আমার ভলিউম স্ট্রেন হয়ে যাবে, ভলিউম স্ট্রেন ইকুয়ালস টু স্মল ভি বাই, ঠিক আছে? ঠিক আছে। আরেকবার বলবেন এই জায়গাটা? হুম, মানে আমি বললাম না একটু আগে যে তুই কোনো বল বা যে যাই হোক যেটা ইলাস্টিক প্রপার্টি আছে, সেটাকে যদি তুই টেনে ছেড়ে দিস বা বলটাকে যদি স্কুইজ করে ছেড়ে দিস, আলটিমেটলি ও আগের অবস্থায় ফিরবে, তাই তো? তার মানে তুই ভলিউমের ডিফরমেশন করলেও এই ভলিউমটা আবার আগের ভলিউমে কি চাইবে ভাই, রিভার্স করতে চাইবে, চাইবে কি না? হুম, তাহলে আমার যে যে পরিমাণ ভলিউমের চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই অরিজিনাল। বোঝা গেছে ভাই কি বললাম?
হ্যাঁ দাদা। ঠিক। গেল আমার স্ট্রেন, ঠিক আছে। এবার যেটা আছে ভাই স্ট্রেস। এবার আমরা সবাই জানি যে স্ট্রেস সবার মাথার মধ্যেই স্ট্রেস আছে, কারো পরীক্ষা চালু হলে স্ট্রেস বেড়ে যায়, বাড়ে কি না? তাহলে ভাই হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার তাহলে ভাই এটার, হ্যাঁ তার আগে এর ইউনিট কি হবে আমাকে বলো, এটার ইউনিট কি? এটা দাদা বলতে বলবো? না, তুই ভাই দাঁড়া। বাকি ছেলেপিলেরা কেউ যে বললো ভাই স্পেলিং ভুল আছে, সে ভাই এর ইউনিট বল। স্যার নিউটন পার মিটার স্কয়ার। ভাই তুই কেস একদম খেয়েছে। একদম ঠিক কথা বলেছিস। তোর নাম কি শুনি ভাই? স্যার বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ওই দক্ষিণেশ্বরের নাকি এর হ্যাঁ হ্যাঁ। টুম্পা স্যার ওরে টুম্পা। আরে টুম্পা বলেছে, তার মানে তো হেভি কথা। টুম্পা, ঠিক আছে, যাই হোক, রেকর্ডিং চলছে তাই বেশি কিছু বলবো না। আচ্ছা টুম্পা, তুই বল আমাকে যে এইখানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি আছে, এটার ইউনিট যদি আমি বের করি তাহলে কি করে নিউটন পার মিটার স্কয়ার? এটা তুই তুই মুখস্থ করে স্ট্রেসের বলে দিলি, ঠিক আছে, কিন্তু আমি স্ট্রেস বলিনি তো, আমি স্ট্রেন পড়াচ্ছি এখন। ভলিউমের ইউনিট কি? মিটার কিউব, যদি এসআই লিখি। আর সেন্টিমিটার কিউব হবে কিসে? সিজিএস এর। TGS এ। জি তাহলে ভাই স্যার। তাহলে সেন্টিমিটার কিউব বাই সেন্টিমিটার কিউব তাহলে কেটে কুটে তো এক হয়ে যাবে, তার মানে ওয়ান মানে কি কোনো ইউনিট নেই। এবার বুঝতে পেরেছিস ভাই মানে বিশ্বজিৎ? ইউনিটলেস আর ডাইমেনশনলেস তো ডাইমেনশনলেস। স্যার। তাহলে হ্যাঁ, ডাইমেনশনলেস তো। এবারে ভাই ইউনিট নেই বলি তো ডাইমেনশনলেস। ইউনিট থাকলে তো ডাইমেনশন থাকবে তার। তোর নাম না থাক মানে আলটিমেটলি নাম থাকা তো জরুরি, তাই না? ইউনিট তো অবশ্যই থাকতে হবে, ইউনিট থেকেই তো ডাইমেনশন তৈরি করি আমরা। ফার্স্ট চ্যাপ্টারে তো এটাই পড়িয়েছি নাকি? তার মানে নয় হ্যাঁ ইউনিট, দাদা। 9 ইউনিট। এবার ক্লিয়ার হয়েছে তো বিশ্বজিৎ ভাই? তাহলে নো ইউনিটস, হ্যাঁ? তাহলে যেহেতু কোনো ইউনিট নেই, তার মানে দিস ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এই ইউনিটটা কিসের ইউনিট হলো? স্ট্রেসের, স্ট্রেনের স্ট্রেস। স্ট্রেন। স্ট্রেসের নিউটন তো নাকি? হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস। কিন্তু ওরকম মুখস্থ হুটহাট বলে দিলে তো হবে না ভাই, একটু জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে, তাই না বিশ্বজিৎ? ওই মানে স্যার কবেকার একটা পড়েছিলাম, সেটা হুট করে মুখস্থ বলে দিলাম। দিস ইজ নট দ্য ওয়ে। স্ট্রেস মানে হচ্ছে মানুষের মাথায় যে স্ট্রেস পড়ে, অনেক সময় দেখবি আমরা বুঝতে পারি যে মাথায় কতটা এরিয়া ধরে বলে ভাই স্ট্রেস হয়ে গেছে বিশাল, প্রচুর হেডেক। হেডেক মানে কি? মানে দিস ইজ মানে কি বলবো, ফোর্স কতটা, কতটা তোর এক্সামের প্রেসার মাথার উপর পড়ছে আর কতটা মাথার এরিয়া জুড়ে পড়ছে, দিস ইজ নোন অ্যাজ স্ট্রেস। কারো কারো অল্প স্ট্রেস পড়ে, মানে অল্প এরিয়া জুড়ে কাজ করে, কারো কারো পুরো মাথা ধরে যায়, পুরো মাথাটাকে কাভার করে নেয়, তার মানে এরিয়া বাড়ছে, তাই তো নাকি? বোঝাতে পারছি? স্ট্রেস আর হ্যাঁ স্ট্রেন, দাদা। আশা করছি ভুলবি না। স্ট্রেস আমাদের মানুষের মাথায় পড়তে পারে, এরকম ভাবে মনে রাখবি, কিন্তু স্ট্রেন আমাদের মাথায় উপর পড়ে না ভাই। আমরা এমনি কোনো বস্তুর উপর স্ট্রেন প্রয়োগ করতে পারি। কি বললাম বুঝেছিস? এইভাবে আর কি মনে রাখা সহজ উপায়, গুলিয়ে ফেলবি না আর কি। এই দুটো অনেকটা কাছাকাছি তো, সবাই বুঝতে পারছো? হ্যাঁ দাদা। ভাই তোদের জন্যই তো এত খাটি নাকি? তা নাহলে আবার কি? কি দাদা? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেস্টোরিং ফোর্স ফর ইউনিট এরিয়া। সায়ন্তি বুঝতে পারছো? শ্রেয়া, তারপরে আমাদের আরো সব যারা আছে তারা ক্লাসে আছে, পিয়াসা বর্তমান ব্যাচে, যারা নতুন জয়েন করেছিল, তারপর আরো সব। স্যার আছি। হ্যাঁ স্যার আছি। ঠিক আছে ঠিক আছে। তোর কথা বলছো না তাই বুঝতে পারছি না। না স্যার আপনার পড়াটা শুনছি মন দিয়ে। ভালো করেছো, এটাও দরকার। আমিও স্যার। একদম একদম। আরে পিয়াসা অনেক কোশ্চেন করা বন্ধ করে দিয়েছে, আপনি কি সেটা আমিও মানে স্যার। বুঝতে পারছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না যে কেন কোয়েশ্চেন করছে না। না স্যার রেকর্ডিং চলছে, বেশি কোশ্চেন করলে আবার চাপ হয়ে যাবে। আচ্ছা, কথাটা ঠিক কিন্তু। ঠিক ঠিক, রেকর্ডিং চললে একটু কথা কম বলেই তা ভালো। বলে কি স্যার আমি অফলাইনে করব না? অফলাইনে অবশ্যই করব। হ্যাঁ অফলাইনে করবে কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে রেস্টোরিং ফোর্স বাই ইউনিট বাই এরিয়া, তাই তো? তাহলে আমার ইউনিট কি হবে এবার এখান থেকে তো পরিষ্কার করে, এইটা হচ্ছে বিশ্বজিৎ ইউনিট, ঠিক আছে। হ্যাঁ স্যার। এসআই ইউনিট হয়ে যাবে, যেহেতু ফোর্সের ইউনিট নিউটন, আর এরিয়া ইউনিট হচ্ছে। এবার আশা মিটার। করছি, ক্লিয়ার হয়ে গেছে। ডাইমেনশন কি ছিল? ডাইমেনশন, ডাইমেনশন তাহলে কি হবে বল এবার ভাই?
ফোর্সের ডাইমেনশন কি আর টোটাল ডাইমেনশন কি? ফোর্সের ডাইমেনশন কি বিশ্বজিৎ বল? MLT -2 হুম, ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t⁻², তাই তো? বাই এরিয়া স্কোয়ার মানে মিটার স্কোয়ার, তার মানে এল স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে ভাই কেটে কুটে হ্যাঁ আমরা দাদা এল ইনভার্স t⁻², ঠিক আছে ভাই? ইজি লাগবে প্রথম প্রথম, ঠিক আছে? এই চ্যাপ্টারটা অতটা বেশি নেই, মানে পড়তে পড়তে হয়ে যাবে, ঠিক আছে? একটু বড় সিলেবাস আছে আর কিছু। ডাইমেনশন হয়ে গেল ভাই, ঠিক আছে? দাদা ওটা সমান দিয়ে কি লিখলে ml-1 হ্যাঁ, t⁻²। এরপর আসছে হুকস ল। হুকস ল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুকস ল দিয়ে তো আমাদের ওটা করেছি প্র্যাকটিক্যাল হ্যাঁ হ্যাঁ, কলেজে। প্র্যাকটিক্যাল আছে হুকস ল, তাই না? হ্যাঁ স্যার। দেখ ভাই, হুকস লর প্রথম একটা কথা সারাক্ষণ মনে রাখতে হবে, এই এই মানে এর লটা খুবই সোজা একটা ল, খুবই ছোট, এক লাইনের মধ্যে হয়ে যায়, কিন্তু একটা কথা লিখতেই হবে, উইথিন এলাস্টিক লিমিট। তুই যদি একটা রাবার ব্যান্ডকে টেনে ছিঁড়ে দিস, তাহলে সেটা হুকস লর কাজ করবে না। কখন কাজ করবে? যখন উইথিন ইলাস্টিক লিমিট থাকবে। কি বললাম? উইথিন ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটে থাকতে হবে। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু কি ভাই? স্ট্রেন, তাই তো? প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে ভাই? তার মানে আমি কি বললাম? স্ট্রেস is proportional to strength, ঠিক লিখেছি তো ভাই লোক? অচিন্ত আছিস না বেরিয়ে গেছিস ভাই? তাহলে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। প্রপোর্শনাল সাইন তুলে দিলে আর কনস্ট্যান্ট উইল কাম, তাই তো? এটা আশা করছি সবাই জানো। যেটা আমার আসে আলটিমেটলি, যে কনস্ট্যান্টটা আসে, দিস ইজ নোন অ্যাজ দ্য মডিউলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে? দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, দ্য কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ, কি নাম ভাই? নোন অ্যাজ মডিউলাস অফ ইলাস্টিসিটি, মডিউলাস অফ ইলাস্টিক, ঠিক আছে? মডিউলাস অফ ইলাস্টিসিটির সেম ইউনিট হয়, এরও এসআই ইউনিট সেম থাকে ভাই, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে ভাই? একই ইউনিট থাকে। কি কি টুম টুম করে আওয়াজ করছে? এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি, যার এসআই ইউনিট হয় কি? যার এসআই ইউনিট হয় সেম, ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ার অ্যাজ স্ট্রেস, হ্যাঁ স্ট্রেসের যে ইউনিট তাই হয়। তাহলে এর ভাই ডাইমেনশন কি হবে? ডাইমেনশনও তাই হবে আগেরটা যেটা হবে। সবাই বুঝতে পারছো আশা করছি? ml ইনভার্স t⁻²। বর্ধমান ব্যাচে যারা নতুন জয়েন করেছিল ওরা ছাড়াও আরো ছেলে মেয়ে ছিল যারা, তারা সবাই আছে? যেমন হ্যাঁ স্যার আছি। আছিস তো? ঠিক আছে। হ্যাঁ যে মেয়েগুলো নতুন জয়েন হয়েছিল তারা আছে সব? কি সুপ্রিয়া, অঙ্কিতা, অন্তরা না কি নাম ছিল সব মেয়েগুলো? আছে? তোরা সবাই আছিস তো? ঠিক আছে, ঠিক জয়েন করবে ক্লাস, তা নাহলে কিন্তু মুশকিল। ক্লাস জয়েন করাটা উচিত। যাই হোক, তাহলে ভাই মডিউলাস অফ ইলাস্টিসিটি কিসের উপর ডিপেন্ড করে তোকে জানতে হবে? অন হুইচ ফ্যাক্টরস দ্য মডিউলাস অফ ইলাস্টিসিটি ডিপেন্ড? কিসের কিসের উপর ডিপেন্ড করে? প্রথম যেটা ডিপেন্ড করে আমার, সেটা হচ্ছে নেচার অফ দ্য মেটেরিয়াল। মেটেরিয়ালটা কোন নেচারের? দেখ ভাই, যেটা দেখবি কিছু কিছু রাবার ব্যান্ড আছে অনেক ধরে তুই যদি টান দিস
তাও দেখবি ছিঁড়বে না, কিন্তু কিছু কিছু রাবার ব্যান্ড আছে দেখবি অল্প টানলেই ছিঁড়ে যায়, তাই তো? তার মানে কি কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি করছিস তার উপরও ডিপেন্ড করে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, ওই তো দাদা ভালকানাইজড রাবার আমাদের ওইটা। হুম হুম, ঠিক আছে, নেচার অফ মেটেরিয়াল থাকে যে কি কোয়ালিটির তুই মেটেরিয়াল ইউজ করছিস, তাই তো? তারপর আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার টেম্পারেচার কম বেশির উপর ডিপেন্ড করে আমার হয় আর কি। এবার ভাই কতটা স্ট্রেস স্ট্রেন প্রয়োগ করছিস তার উপর অনেক সময় ডিপেন্ড করে, নেচার অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইম্পর্টেন্ট, হ্যাঁ? হুকস ল ভিভিআই মাথায় থাকে জানো। আর যে সাজেশনটা করা আছে সবাই দেখেছিস? একবার চোখটা উল্টে ভাই সাজেশনগুলো দেখেছিলি? হ্যাঁ দেখেছি স্যার। ঠিক আছে, ভালো লেগেছে? মোটামুটি ঠিকঠাক আছে তো? ঠিকই আছে। তাও শান্তি নেই, হ্যাঁ? অনেক অনেক বেশি স্যার, অত সাজেশন। আরে ভাই ওটা ঠিক সাজেশন, ওটা কোয়েশ্চেন আনসার সমেত আছে, কি বললাম বুঝতে পারলি? সাজেশনের ঠিক হ্যাঁ স্যার। সাজেশন তো অবশ্যই ওটা ইম্পর্টেন্ট, হুম। মানে টোটালি ওটা অ্যানালাইজ করে বানানো যে ইয়ারের কোয়েশ্চেনের উপর বেশি জোর দেওয়া হয়েছে। তার জন্য অল্প আচ্ছা, ঠিক। কোয়েশ্চেনের জন্য তো তোর ভাই একটা কোয়েশ্চেন পাঠানো হয়েছে, ওটা সাজেশনের কোয়েশ্চেন, তুই ওই কোয়েশ্চেন গুলো ওইখান থেকে পেয়ে যাবি, কি বললাম বুঝতে পেরেছিস? আচ্ছা। দেখবি একটা কোয়েশ্চেন পাঠানো হয়েছে, তুই যেই কথা বলছিস গ্রুপে স্বর্ণেন্দুদার কোয়েশ্চেনটা বানানো, ঠিক আছে? ওটা খুবই ভালো হুম। কোয়েশ্চেন, মানে আমি নিজেও দেখেছি ভাই, ওর বাইরে কোয়েশ্চেন আসে না কয়েকটা। হুম হুম তুই হুম, ওই কোয়েশ্চেন ঠিক গুলোর আছে। উত্তরও তো ওখান থেকে পেয়ে যাবি, কিংবা পৃথিবীর যত কোয়েশ্চেন আসে তুই ইয়ারের সেই কোয়েশ্চেন গুলো তুই ওখান থেকে খুঁজলে পেয়ে যাবি, তাই তো নাকি? হুম। এবার চাপ কমেছে ভাই? হ্যাঁ। ও দাদা, এটা নোটস গ্রুপে দিয়েছো না? কি কোনটা? ওই যে সাজেশনটা। হ্যাঁ হ্যাঁ, নোটস গ্রুপে পাঠানো আছে, ঠিক বলছিস। আমি যখন ঢুকবো আমায় ও রিসেন্ড করে দিও ওটা একবার। একদম একদম, ওসব বলতে হয় না ভাই, ঠিক আছে? ওসব এমনিই তুই পেয়ে আচ্ছা যাবি, ওসব তুই এমনিই পেয়ে যাবি, সত্য কি বল। আচ্ছা, আচ্ছা দাদা। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইয়াংস মডিউলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুই ধরে নে এবারে আসছে ইয়াংস মডিউলাস, ইয়াংস মডিউলাস অফ ইলাস্টিসিটি, তাই তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার ডিফারেন্ট ইলাস্টিকটা কি? হ্যাঁ, ডিফারেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট, ঠিক আছে? কি কি কনস্ট্যান্ট হয়, যেমন আমার কি বলে ইয়াংস মডিউলাস হয়, বাল্ক মডিউলাস হয়, কম্প্রেসিবিলিটি হয়, ঠিক আছে? ওগুলো আর কি লেখাবো, তার মধ্যে ইয়াংস মডিউলাস 1 নম্বরে। কি বললাম বোঝা যাচ্ছে ভাই? মানে কি কি কনস্ট্যান্ট, ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে ইয়াং মডিউলাস হচ্ছে একটা, ঠিক আছে? ওটাই আর কি লেখা ইয়াং আছে। মডুলাসটা কি স্যার? তাই তো এক্সপ্লেন করবো রে ভাই। এটা হচ্ছে মানে আমার যেটা ইলংগেশন হয়, মানে কোনো ধর রাবারকে ধরে তুই টানছিস বা রাবার ব্যান্ডকে ধরে টানছিস, ওটা লেন্থে বেড়ে যায় তো, ওটাকে বলে লংজিটিউডিনাল। স্যার হ্যাঁ বলো। স্যার এটা কি স্যার ওই যে স্থিতিস্থাপকতা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ স্থিতিস্থাপক, স্যার। ঠিক 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 হ্যাঁ স্যার, স্থিতিস্থাপকতা, হ্যাঁ স্যার। ঠিক। ওটা বাংলাতে স্থিতিস্থাপকতাই বলে, একদম ঠিক কথা, হ্যাঁ হ্যাঁ একদম সহজ সরল ভাষার কথা বলেছিস, খুবই ওটা। হ্যাঁ স্যার। আমরা 11-এ যখন পড়ি এটা স্থিতিস্থাপকতা চ্যাপ্টার ছিল, হ্যাঁ। হ্যাঁ 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 একদম হ্যাঁ, ঠিক। পড়াশোনা করছিস তো? একদম স্যার একদম। তুই যা যা দাবি করেছিস সব দাবি মেটানো হয়ে যেত। একদম স্যার, আমি স্যার আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্যার পড়াশোনা করে যাচ্ছি। একদম একদম পড় ভাই, তুই ভালো নম্বর পেলে আমার থেকে খুশি কেউ হবে না, হ্যাঁ স্যার। ঠিক আছে? তোকে যেসব যত কিছু ভাবে হেল্প করা যায় সব কিছু করা হয়েছে। কিছু কিছু সময় আমি বিজি থাকি অচিন্ত, ফোন টোন না তুললে বা মেসেজে রিপ্লাই না করলে কিছু মনে করবি না, আমি আসলে না না স্যার। বিজি থাকি তো, তাই সবসময় তুই আমাকে নাও পেতে পারিস, কিন্তু তোর কথা আমার মাথায় থাকে, এটা মাথায় রাখবি সবসময়। হ্যাঁ হ্যাঁ স্যার। এরকম ব্যাপার না যে তোর উপর আমি বা তোর সাথে মানে আমি কোনো কোনো কারণে আমি ইচ্ছাকৃত রিপ্লাই করছি না, এরকম তুই কখনো ভাববি না, ঠিক আছে? না না স্যার, না না হ্যাঁ, স্যার। যখন আমি রিপ্লাই করবো না বা ফোন তুলবো না তার মানে তোকে ধরে নিতে হবে যে স্যার
ইন অফিস আছে, ইন মিটিং আছে, বা কোনো কোথাও ফেঁসে আছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ স্যার। আমার কথাটা স্যারের মাথাতে আছে। তাহলে ইয়াংস মডুলাস হচ্ছে উইথিন ইলাস্টিক লিমিট। ভাই এখানে যে কটা ডেফিনিশন হবে প্রত্যেকের আগে কি লিখতে হবে? উইথিন ইলাস্টিক লিমিট। হ্যাঁ, এই কথাটা যদি কেউ বাদ দিয়ে দেয় কিন্তু পুরো ডেফিনিশনটা আমার রং হয়ে যাবে। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। উইথিন ইলাস্টিক লিমিট, it is the ratio of the longitudinal stress to the longitudinal কি ভাই strain। ঠিক আছে, ও দাদা একটা ব্যাপার বুঝতে পারছি না দাদা। বলো। এই লঙ্গিটিউডিনাল স্ট্রেস আর লঙ্গিটিউডিনাল শোন না, স্ট্রেনটা কি জানো? লঙ্গিটিউডিনাল বা এলঙ্গেশন, মানে একটা রাবার ব্যান্ড ছিল তো এরকম দেখতে, হ্যাঁ দাদা। এটাকে টেনেছিস তুই, এরকম হয়েছে। হুম। এটা তো লঙ্গিটিউডিনাল নাকি একটা লেন্থের দিক দিয়ে বাড়ছে কি না, এটা কি বলে লঙ্গিটিউডিনাল, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে ঠিক এবার আছে। এরিয়া ছিল একরকম ভাই, পাই আর স্কোয়ার। আর এখন একটা এরিয়া হয়েছে, ঠিক আছে? যে এরিয়াটা হয়েছে সেটাকে বলি লঙ্গিটিউডিনাল স্ট্রেস। লঙ্গিটিউডিনাল কি ভাই স্ট্রেস বাই কি বললাম? লঙ্গিটিউডিনাল লঙ্গিটিউডিনাল স্ট্রেন। স্ট্রেন। লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে স্ট্রেসের আমরা জানি যে ফোর্স বাই এরিয়া, তাই তো? ভাই হচ্ছে স্ট্রেন, লঙ্গিটিউডিনাল স্ট্রেন মানে ভলিউম স্ট্রেন অবশ্যই, যেহেতু ভলিউমের চেঞ্জ হচ্ছে। দেখ ভাই এখানে এরকম ছিল, এখানে এরকম হয়ে গেছে, পাতলা হয়ে যায় না? হুম। রাবার ব্যান্ডটাকে ধরে যদি টানিস, রাবার ব্যান্ডটা পাতলা হয়ে যায় না? একটু পাতলা হয়ে যাবে। মোটা রাবার ব্যান্ড হলেও কি হবে আলটিমেটলি তোর? পাতলা হয়ে পাতলা হয়ে যাবে। যাবে, ঠিক আছে? ওইটা আর কি ভলিউম স্ট্রেন। আর এখানে যখন পাতলা হয়ে যাচ্ছে তার মানে কি আমার লেন্থের পরিবর্তন হচ্ছে। লেন্থ প্রথমে কম ছিল, এখন লেন্থ কি হয়ে গেছে ভাই? বড় হয়ে গেছে। বেড়ে গেছে। তাহলে আমার লঙ্গিটিউডিনাল স্ট্রেন যেটা হবে, তাহলে লেন্থ প্রথমে যদি ধর আমি কথায় বলছি, এখন হয়ে গেছে ডেল্টা এল, আগেতে ছিল এল, তাহলে এখন কি হবে আমার? ও ডেল্টা এল বাই এল। একদম, কোনো সন্দেহ নেই তো এটার উপর আশা করি। না না দাদা ঠিক আছে। তাহলে এফ এর জায়গায় তুই এরিয়ার জায়গায় এ না লিখে তুই এখানে পাই আর স্কোয়ারে বসাতে পারিস, নো ইস্যু। এটা ডেল্টা লিখেছি বিশ্বজিৎ, বুঝতে পারছিস নাকি না ভালো করে লিখে দেবো? আরে দাদা স্মল ডেল্টা নাকি? একদম, এটা স্মল ডেল্টা, ঠিক আছে? বড় ডেল্টা হলে ত্রিভুজ আকৃতি হলো, তিন কোণা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাকে বলে এফ, যেখানে হচ্ছে আমার। তাহলে এর ইউনিট কি হবে ভাই? কেউ যাকে জিজ্ঞেস করবো সে বলবি, সত্যকে তুই বলবি না, ঠিক আছে ভাই? যাকে আচ্ছা জিজ্ঞাসা দাদা। করা হবে সেই বলবে। তাহলে আমাদের বলবে হচ্ছে এটার ইউনিট শ্রেয়া, তাহলে সায়ন্তী, দুজনের মধ্যে একজন বল। সায়ন্তী বলো, আছো নাকি লাইনে নেই? হ্যাঁ স্যার, আছি আছি। কি জিজ্ঞেস করলেন? আমি অ্যাকচুয়ালি লেফট হয়ে গেছিলাম, নেটওয়ার্ক কিছু গন্ডগোল করছিল দেখে পুরো স্টপ হয়ে গেছিল। কিছু জিজ্ঞেস করলেন? স্যার স্যার আমিও স্যার লেফট হয়ে গেছিলাম, এই মাত্র জয়েন হলাম। স্যার এসব বাহানা নাকি এগুলো? নেটওয়ার্ক আজকে লেভেলে ইস্যু করছে। বাহানা নয় তো? দুবার এই নিয়ে হ্যাঁ বেরোলাম আর স্যার ঢুকলাম। না হ্যাঁ, স্যার, সত্যি কথাই। স্যার বল অচিন্ত। স্যার এটা পাস্কেল হবে? কি বলছিস? এটা কি পাস্কেল হবে স্যার? পাস্কেল? হ্যাঁ, ঠিকই বলেছিস। তার মানে ভাই আলটিমেটলি ভাই তুই দেখ, উপরের মানে লঙ্গিটিউডিনাল স্ট্রেসেরই তো ইউনিট হয় শুধু। আমরা তো এই তো আগে বললাম যে স্ট্রেসের ইউনিট হয়, কিন্তু স্ট্রেনের কোনো ইউনিট হয় না, তাই তো রে সত্যকি? হ্যাঁ তার দাদা। মানে ও দাদা, যেটা স্ট্রেসের ইউনিট সেটাই তো আমার হয়ে যাবে নিউটন পার মিটার হ্যাঁ ও স্কয়ার, সেটাই তো? পাস্কাল তো প্রেসারের ইউনিট তো দাদা, হ্যাঁ হ্যাঁ, প্রেসার প্রেসার। তো আরে ভাই প্রেসার মানেই তো ফোর্স আপন এরিয়া, ঠিকই তো বলেছো। ঠিক আছে, হ্যাঁ পাস্কেল মানেই ফোর্স আপন এরিয়া। মানে নিউটন পার মিটার স্কোয়ার। আরে ভাই ওটাই তো স্ট্রেসের ইউনিট। ওইটাই ওইটাই। ও ঠিকই হ্যাঁ বলছে। ওইটা, হ্যাঁ দুটোই সেম ইউনিট, দুটো সেম। ও ডেপথে গেছে প্রেসার আর ভাই, প্রেসারের। অচিন্ত তো ডেপথে ঢুকে যাচ্ছে জিনিসের। হ্যাঁ অচিন্ত, তুই তো বিশাল পড়াশোনা করছিস, কি বলছিস রে ভাই? হ্যাঁ অচিন্ত, পড়াশোনা এইভাবে কর ভাই। আমি কিন্তু ভাই মানে সত্যি ভাবছি তোর ব্যাপারটা নিয়ে, যে তুই সত্যি পড়ছিস, এটা কিন্তু অস্বীকার করলে হবে না। হ্যাঁ স্যার একদম স্যার একদম। নিউটন পার মিটার স্কোয়ারের আরেকটা নাম হচ্ছে পাস্কেল, ঠিক আছে? যেহেতু পাস্কেল প্রেসারের ইউনিট, ফোর্স আপন এরিয়াই হয়। তোমরা দুজনেই লেফট হয়ে গেছিলে ম্যাডাম, তাহলে ঠিক আছে, পরে হ্যাঁ একবার স্যার, হ্যাঁ স্যার, আমি আবারও আমি দুবার লেফট হলাম, দুবার জয়েন করলাম। আবার স্ক্রিন দেখাই যাচ্ছিল না। এখনো অনেক কোয়েশ্চেন আছে শ্রেয়া আর সায়ন্তী তোমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। যতক্ষণ
যতক্ষণ না উত্তর আজকে দেবে ততক্ষণ কোয়েশ্চেন ও দাদা বলছি এই পাই আর স্কয়ার এটা কি স্ফেয়ার হিসাব ধরে করেছিল নাকি ওই এটা এরিয়াটা? হ্যাঁ ওই রকম সিয়ারিং স্ট্রেস বলছিস তো সিয়ারিং স্ট্রেস হ্যাঁ 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 ওই রকমই আর করতে স্কোয়ারটা পারিস কি স্যার? হ্যাঁ আর মানে রেডিয়াস রে ভাই এখান থেকে এতটা ধর রেডিয়াস ঠিক আছে স্যার রেডিয়াস তো কনস্ট্যান্ট। রেডিয়াস কি করে কনস্ট্যান্ট থাকে রেডিয়াস কনস্ট্যান্ট কি তুই করে তুই হবে? রাবার ব্যান্ডের এরিয়া যদি টেনে দিস কি করে কি চেঞ্জ হবে মানে ওখানটা এরিয়া রেডিয়াস তো এদিক ওদিক হবে না প্রথমে তো একটা আরে ভাই রাবার ব্যান্ডটা প্রথমে ধর বড় ছিল তুই ওটাকে টানলে কি রেডিয়া কনস্ট্যান্ট থাকবে কি বলিস আমার তো তা মনে হয় না স্যার মানে প্র্যাকটিক্যালি তো আমার মনে হয় না কিন্তু রেডিয়াস কনস্ট্যান্ট থাকারই কথা তুই কথাটা কিন্তু ভুল কিছু বলছিস না ঠিক আছে থিওরিটিক্যালি কনস্ট্যান্টই থাকে রেডিয়াস সেই জন্য আর স্কোয়ারই লেখা হয় কারণ প্রথমে রেডিয়াস আর থাকে তারপরে আরই ধরা হয় তুই ভুল কিছু বলছিস না কিন্তু প্র্যাকটিক্যালি তুই যদি দেখিস কিন্তু তুই দেখবি একটা বড় গোল রাবার ব্যান্ডকে তুই যদি ধরে টানিস ওটা কিন্তু শুরু হয়ে যায় তখন রেডিয়াস কিন্তু একই থাকে না থাকে কি না তখন ওর শেপটাই তো গোল থাকে না আর শেপ রেডিয়াস কার থাকে কোনো স্কোয়ার মানে কোনো সার্কেলের তাই তো তখন আমি সার্কেলের রেডিয়াস ধরবো এবার যখন ওটা সার্কেল থেকে তুই জোরে টানা দিবি ওটা সার্কেল তো থাকে না রে ভাই বুঝতে পেরেছিস তো কি বলছি তুই তুই তোর কনসেপ্টটা ভুল নেই ঠিক আছে কনসেপচুয়ালি ইউ আর অলসো কারেক্ট ঠিকই বলছিস আমি তোকে ভুল বলবো না ঠিক ঠিক আছে আছে ভাই এরকম ভাবে লেগে থাকতে হবে এরকম ভালো ভালো কোয়েশ্চেন করতে হবে ঠিক আছে বোঝাতে পারি তো আমি জিনিসপত্র যে তোদেরকে যে মাথায় কি ব্যাপারটা স্যার কি ওটার বলছিস ডাইমেনশন MLT -2 হবে না? একই তো ইউনিট রে এমএল ইনভার্স টি টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার স্কয়ার এই -1টা তো হবে না। মাইনাস কেন হবে না? কেন হবে না বল সেটাই হচ্ছে সেটাই বল ভাই কেন হবে না দেখতে হবে স্যার ভুল আছে মনে হয়। তুই ভাই সেটা কেন হবে না সেটা তো বলবি আমার তো মনে হচ্ছে এটা হওয়ার কথা না না দাদা হবেই। দাঁড়া না ওকে জিজ্ঞেস করছি ও তো না স্যার আমারই ভুল স্যার। আরে ভাই এই তো স্ট্রেসের ইউনিট বের করলাম একটু আগে ডাইমেনশনাল ইউনিট নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে কোয়েশ্চেন অবশ্যই করো স্টুডেন্টরা কিন্তু দেখ ভাই কনফিডেন্স ভালো জিনিস কিন্তু ওভার কনফিডেন্স ভালো না ঠিক আছে কনফিডেন্সে কোয়েশ্চেন কর ঠিক আছে ওভার কনফিডেন্স জিনিসটা খারাপ। তাহলে বাল্ক মডিউলাস অফ ইলাস্টিসিটি জায়গায় কে দিয়ে লেখা হয় কি দিয়ে কি দিয়ে তাহলে উইথিন ইলাস্টিক লিমিট it is defined as the ratio of volume stress to volume strain তাই নাকি মানে ভলিউম স্ট্রেস ভাই ভলিউম স্ট্রেস ভাই আমি কি ডাইমেনশনটা তোকে করে দেখিয়ে দেবো দেখ ভাই কনফিউশন কারণ আমি রাখি না কোনো আর একবার করে দেখিয়ে দেবো কি তবে তোর ক্লিয়ার হবে কনফিউশন বল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দেখ ভাই ফোর্স আমি জানি হচ্ছে এম ইন্টু এ তাই তো তাহলে যখন আমি ডাইমেনশন বের করবো এফ এর তাহলে হয়ে যাবে ফোর্সের এম এর হচ্ছে এম আর আমার অ্যাক্সেলারেশনের হচ্ছে এল টি মাইনাস টু তাই তো ভাই তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 আর আমার এরিয়ার যে মাত্রা আছে এ সেটার মাত্রা হয়ে যায় হচ্ছে লেন্থের স্কোয়ার তাহলে আমি যখন এখানে নিউটন পার মিটার স্কোয়ার করবো তাহলে উপরে আমার ফোর্স থাকবে তাই তো রেখো আর নিচে থাকবে মিটার স্কোয়ার মানে এরিয়া তাই তো তার মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার তাহলে হয়ে যাবে এম এল -1 টি টু দি পাওয়ার -2 এবার ঠিক আছে ভাই তোকে সব স্টেপ ভেঙে দেখিয়ে দিয়েছি একদম দাদা ওপি। তোরা খুশি থাকলেই ভাই আমি খুশি আমি কারো কনফিউশন রাখতে চাই না রাত্রে ঘুমাবে না শেষকালে ছেলেমেয়েরা ফিজিক্সে কনফিউশন রাখবি না কোনোদিন রাখবি না ঠিক আছে আমাকে জিজ্ঞেস করবি আমি একবারের জায়গায় 5 বার বলবো কিন্তু পড়াশোনা যে করে তাকে আমার ভালো লাগে এটা আমি আগে থেকেই বলে রাখি ভাই তোর কনফিউশন ক্লিয়ার তো যে ভাই আমাকে বলেছিল যে একটু বুঝতে অসুবিধা তবে জিজ্ঞেস করবি ভাই যখন বুঝতে পারবি না ঠিক আছে এরকম ভাবে জিজ্ঞেস করবি ঠিক আছে ভাই লোক চলো দাদা। তাহলে ভলিউম স্ট্রেস ভাই ভলিউম স্ট্রেস ভলিউম স্ট্রেস মানে হচ্ছে ভাই আমরা জানি যে স্ট্রেসের হচ্ছে
ফোর্স অপন এরিয়া, ভলিউম স্ট্রেন হচ্ছে ডিভি বাই ভি অথবা ডেল্টা ভি বাই ভি, যা খুশি লিখতে পারো, তাই তো রে? ওই তো চেঞ্জটাকে বোঝাচ্ছে, হ্যাঁ একদম ভলিউমের একদম, চেঞ্জ। রিলেটিভ চেঞ্জ, নর্মাল চেঞ্জ নয়, রিলেটিভ। রিলেটিভ হ্যাঁ চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ জানো কথাটা? হ্যাঁ, এটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা। রিলেটিভ কথাটা জরুরি, নর্মাল চেঞ্জটা আলাদা, তো মাইনাস হয়, নর্মাল চেঞ্জ হলে মাইনাস হ্যাঁ, হয়, ঠিক আছে? মাইনাস, এটা ভাগ হচ্ছে। এটা বিশাল ব্যাপার, এই দুটো ওয়ার্ডের মধ্যে বিশাল তফাৎ আছে। সবার কনফিউশন ক্লিয়ার হচ্ছে তো আস্তে আস্তে ভাই লোক, যারা আছো আমার সাথে জুড়ে? হুম। ঠিক আছে, আরো সব কি বলছে? কারো কোনো মুখে কথা নেই? না, রাম বলছিল দাদা। তুই তো আছিস রে ভাই, আরো ছেলেরা আছে কি জিজ্ঞেস? রাঁচি। ঠিক আছে, ভালো লাগছে তো এমনি পড়তে? হ্যাঁ। একটু এটা একটু ডেফিনিশন আছে, এইসব হয়ে গেলে এবার ক্যালকুলেটিভ পার্টে ঢুকে যাবো, অত চাপ হবে না, ঠিক আছে? কিন্তু ডেফিনিশনও পড়ে ভাই পরীক্ষায়, বুঝলি তো? লেফটও করা যাবে না, দেখবি ইয়ারে বহুবার ডাইমেনশনটা কি? ওই একই ডাইমেনশন, ডাইমেনশন আগেরটাও যা এটাও তাই হবে, ঠিক আছে? কেন হবে? কারণ এর ইউনিটও সেম, নিউটন পার মিটার। দেখো ইউনিট যখন একই থাকে তখন তো ডাইমেনশন একই থাকবে, তাই তো নাকি? ঠিক কি না? হ্যাঁ। হ্যাঁ কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে আমার কি? কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে আমার যে আমরা যে বাল্ক মডিউলাস লিখলাম, ওটার বাল্ক মডিউলাসের রেসিপ্রোকাল কি হয়? রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/1 বাল্ক মডিউলাস, ঠিক আছে? মানে 1/k নাকি? একদম ভাই, বহুত ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পড়া ছিল পরীক্ষা, ডেফিনিশন পড়ে ভাই। আমি যদি স্যার বলো। হ্যাঁ স্যার, ডেফিনেশন দিলে পরে স্যার সাথে একটা করে এক্সাম্পল দিতে হবে না স্যার? এর আবার কি এক্সাম্পল দিবি? এবার আবার এক্সাম্পল কি, সেটাই তো। এর এক্সাম্পল হয় না, এগুলো ডেফিনিশন পড়বে, ইউনিট আর মাত্রা পড়তে পারে, ঠিক আছে? ঠিক আছে ভাই, অচিন্ত? শুধু উইদিন ইলাস্টিক লিমিটটা লিখতেই হবে। আর এইটাই লেখার দরকার নেই, যেহেতু আগে এটা লিখতে এটা হবে শুধু না। বাল্ক মডিউলাসের উল্টো, সেই জন্য, ঠিক আছে? এটা নিয়ে তোর কোনো চাপ। তাহলে সি, যেটাকে দিয়ে কম্প্রেসিবিলিটি সি দিয়ে ডিনোট করে 1/k, হ্যাঁ? উল্টো হয়ে গেল, তার মানে এর ইউনিটও উল্টো হয়ে যাবে, আর মাত্রা উল্টো হয়ে যাবে, তাই তো? এর এসি ইউনিট কি হবে? এর এসি ইউনিট তার মানে পাল্টে যাবে রে ভাই, তার মানে নিউটন পার মিটার স্কয়ার ছিল, তার মানে মিটার স্কয়ার পার নিউটন। হ্যাঁ, উল্টে হ্যাঁ। আর এটাকে যেহেতু অচিন্ত তখন বলেছিল পাস্কাল ইনভার্স, তাই তো? অচিন্ত এবার ঠিক আছে, পাস্কাল দিয়ে লিখেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পাস্কালের উল্টো, ঠিক আছে? এরপর ডাইমেনশন। দাদা স্ক্রিনটা একটু নামাও, উপরটা একটু লিখছিলাম। আচ্ছা, ঠিক আছে, ডাইমেনশন। হ্যাঁ দাদা। তোদের লেখার জন্যই তো এত কিছু ভাই, ঠিক আছে? ml ইনভার্স t টু দি পাওয়ার -2, তাহলে এটা আমি যদি উল্টে দিই কি হবে? m ইনভার্স l t স্কয়ার, তাই তো? স্কয়ার। হ্যাঁ, কিছু নয় ভাই, শুধু একটু জেনারেল নলেজ, কমন সেন্স আর কি, তাহলেই কমন সেন্স। ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর একটা থাকে মডুলাস অফ রিজিডিটি, একটু ডেফিনিশন আছে প্রথম ইলাস্টিসিটির জায়গাটা, আশা করছি সবাই বুঝতে পারছো। মডুলাস অফ রিজিডিটি ভাই, প্রথম দিকটাই একটু ডেফিনিশন আছে, কিন্তু এরপর থেকে কিন্তু ডেফিনিশন থেকে বেশি আছে আমাদের নিউমেরিক্যাল নাকি দাদা? নিউমেরিক্যাল, তারপরে কনসেপ্ট, ঠিক আছে? একটু ডেফিনিশন প্রথমের দিকটা একটু বেশি আছে, এগুলো পড়তে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ইয়ংস মডুলাস অবশ্যই পড়বি ভাই, ঠিক আছে? অবশ্যই পড়বি, ইয়ংস মডুলাস প্রতি বছর আসে,
আমি যেগুলো ক্লাসের মাঝখানে বলি এগুলো কিন্তু খুব জরুরি কথা, হ্যাঁ? আচ্ছা দাদা। ওগুলো অবশ্যই পড়ে যাবি। মানে ছাড়ার কোনো সিন নেই, মানে ওইগুলো পড়বেই এরকম ব্যাপার, মানে ওইগুলো কোনোভাবে ছাড়বি না, মানে যে পড়বো না ওটা বাদ দিই, এইসব বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। ঠিক আছে ঠিক দাদা। আছে? কোনো বড় মহান জিনিস না ইয়াংস মডুলাস। এটা হচ্ছে আমার মডুলাস অফ রিজিডিটি, মাথায় রাখবি। এটাকে ইটা দিয়ে ডিনোট করা, ইটা, ঠিক আছে? এটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস, যেটা একটু আগে ভাই বলছিল আমাদের, শিয়ারিং স্ট্রেস টু শিয়ারিং স্ট্রেন, ঠিক আছে? শিয়ারিং স্ট্রেস টু শিয়ারিং স্ট্রেন। শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেন কিছুই না। যখন শিয়ারিং স্ট্রেস হবে তখন ওটাকে কোনো দুটো প্লেটের মধ্যে যে ভার্টিক্যালি, যে মানে আমাদের ভূমিকম্প হলে কি হয় জানো, যে আমাদের মাটির তলে অনেক প্লেট থাকে, থাকে তো? ভূমিকম্প হলে একটা প্লেট আর একটা প্লেটের উপর দিয়ে স্লাইড করে যায়। তখনই কি হয়, মাটিগুলো ধসে নিচের দিকে নেমে যায়, তাই তো নাকি ভাই? দাদা এটা কি লিখলে তলায়? এটা কি এইটা? হ্যাঁ এটা ইটা বলে, ঠিক আছে? এফিসিয়েন্সি লেখার জন্য ইউজ করা হয়। এটাকে মডিউলাস অফ রিজিডিটি হিসেবেও আমরা প্রকাশ করে থাকি, হ্যাঁ? এটাকে বলে আচ্ছা মানে এটা মেনলি আমরা এফিসিয়েন্সি হিসেবে ইউজ করি আর কি বেশিরভাগ সময়। দেখবি কখনো এফিসিয়েন্সি লেখার সময় এটা আমরা ইউজ করে থাকি। এন্টার লেজটা একটু বাড়িয়ে দিতে লাগে। হুম, ঠিকই বলেছ। আর একটু বড় করে দিলে তাহলে ওটা হয়ে যাবে এফিসিয়েন্সি। শিয়ারিং স্ট্রেস ভাই, ভাই হতে পারে আমি অনলাইন ক্লাস নিচ্ছি, কিন্তু আমি তো চেষ্টা করি যাতে অনলাইন ক্লাসটা তোদের অফলাইনের মতো লাগে। তোরা মোটামুটি যারা মন দিয়ে পড়াশোনা করিস, আমার মনে হয় যে তাদের অনলাইন ক্লাসও ভালো লাগে। অনলাইনে বেস্ট তো দাদা আমার কাছে, ইন্ট্রোভার্ট টাইপের তো। ঠিক আছে, সেটা মোটামুটি সবাই মোটামুটি বোঝা যায় তো, তাই জিজ্ঞেস করি। চেষ্টা করবি যদি কোয়েশ্চেন আটকায় জিজ্ঞেস করার, ঠিক আছে? স্যার পুরো জলের মতন বোঝা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, এত ভালো কথা বলার জন্য। হিরো ভাই ডাইমেনশন একই হবে ভাই। নোটস গুলো আমি তোদের যে ক্লাস নোটস দিই এগুলো মানে যথেষ্ট ভালোভাবে তৈরি, মানে যেহেতু তোদের সামনে তৈরি করছি লিখে। যদি কেউ ধর টাইম কম আছে, লাস্ট মিনিট রিভিশন করবি, এই নোটগুলো খুলে একবার একবার করে দেখে নিবি, দেখবি বিরাট কাজ করবে, ঠিক আছে, পরীক্ষার সময়। এরপর আছে পয়জনস রেশিও, ওটাও ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পয়জনস রেশিও এটা আশা করছি সবাই জানো। সবাই ইন্টারনাল পরীক্ষা যদি ইলাস্টিসিটির উপর হয়ে থাকে, পয়জন রেশিওস কারো না কারো তো পড়েছে। ইয়ংস মডুলাস আর পয়জনস রেশিও কারো না কারো তো পড়েইছে, হ্যাঁ? এটাই কেউ না বলতে পারবে না। কেউ যদি ইন্টারনাল ইলাস্টিসিটির উপর দিয়ে থাকে, কারোর না কারোর, ভাইবা হোক ইন্টারনাল হোক, পয়জনস রেশিও নাহলে ইয়ংস মডুলাস অবশ্যই পড়বে। হয়তো কেউ ভালো করে প্রশ্ন পড়েনি হতে পারে, বা প্রশ্ন না অ্যাটেন্ড করলো, মানে অ্যাটেন্ড হয়তো করিসনি কিন্তু পড়বে, এটা আসারই কথা পরীক্ষায়। পয়জনস রেশিও, তাই তো? ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে? তাহলে আমাদের যেটা আসছে পয়জনস রেশিও, এটা সমান ল্যাটারাল স্ট্রেন বাই কি লিখলাম, লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে ল্যাটারাল স্ট্রেন কি আছে ভাই, ল্যাটারালি মানে এরিয়া, মানে এর বরাবর, ঠিক আছে, রেডিয়াস বরাবর, হ্যাঁ? তাহলে ডিআর বাই আর, আর লঙ্গিটিউডিনাল মানে লেন্থ বরাবর, ডিএল বাই, ঠিক আছে ভাই? তাহলে এর আমার ইউনিট কি হবে শান্তি, বলো এবার তুমি, ইউনিট কি হবে? পয়জনস রেশিও, এটাকে পয়েজ বলে, ঠিক আছে? এটার ইউনিট কি হবে শান্তি, আসো?
শ্রেয়া এবার বল ইউনিট। স্যার কি হবে ওটা? আমি তো তোমায় জিজ্ঞেস করছি, যাও। আমি বলবো। না রে। শ্রেয়া দাদা ওই ল্যাটেরাল স্ট্রেনে আগে কি স্যার লিখেছো ওটা? বলে দিন পরের দিন লে- আপনাকে বলবো ভালোভাবে। ঠিক আছে, ল্যাটেরাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। না না, এই আগে সিম্বলটা কি দিয়েছো? এটা সিগমা। সিগমা বলে, সিগমা। ঠিক আছে, সিগমা। তাহলে ভাই এই দেখ শ্রেয়া, এগুলো কি করে করে বলতো, তো শিখিয়ে দিচ্ছি। এই দেখ ভাই, ডিআর বাই আর আছে তো, নিচে আছে ডিএল বাই এল, তাই তো? দেখ ভাই এটা মানে ছোট ডিস্টেন্সের ইউনিট মিটার, এরও মিটার, লেন্থেরও মিটার, নিচেরও মিটার, তাহলে মিটার 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 সব কেটে গেল, আলটিমেটলি এক হবে। এক হওয়া মানে ইউনিটলেস। ইউনিটলেস কোয়ান্টিটি। ডাইমেনশনলেস। ইউনিটলেস মানেই ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস হবে, তাই তাই তো নাকি? সায়ন্তী তুমি বুঝতে পারছো কি না? যখন কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি তুমি তো কথা বলবে যে হ্যাঁ স্যার বলুন। তুমি ভাবছো আমি ভাববো যে সায়ন্তী বেরিয়ে গেছে, তাই তো? সেটাই তো। না না তা নয়। ঠিক কি জ্বালা, ক্লাস করছি বেরিয়ে গেছি মানে। এই তো বললে নেটওয়ার্ক চলছে না বেরিয়ে। না না তখন বেরিয়ে গিয়েছিলাম, আচ্ছা দুবার বেরিয়ে গিয়েছি আমি নেটওয়ার্কের জন্য, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তো, কিন্তু উত্তরটা ঠিকঠাক তো এলো না, এটাই তো চাপ। ডাইমেনশন লেসও লিখতে পারিস, এইভাবে লিখে দিতে পারিস M0 L0 T0। একটা কোয়েশ্চেন আসে ভাই, ঠিক আছে, একটা ও জাস্টিফাই। দাদা, ও দাদা বলছি আগে একটা মাইনাস চিহ্ন হবে না গো? মাইনাস কেন হবে? আরে সেই মানে ও এখানে তো ওই এইখানে এইখানে এটা বলছিস লেন্থটা তুই, বাড়ছে। শোন না, এটা এটা বলছিস তো তুই, চেঞ্জ হচ্ছে বলে, তাই তো? হ্যাঁ মানে দেখ লেন্থটা এটা বাড়ছে, ডায়ামিটারটা এটা কমছে নর্মালি তো। মাইনাস, মানে আমি দিই না আর কি, ঠিক আছে? তোদের ও বইয়ে দেওয়া আছে, আমি দেখেছি ওটা, ল্যাটেরাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এটা কেউ যদি মাইনাস দিতে ভুলেও যায় তার নাম্বার কাটবে না, কিন্তু তোদের বইয়ে দেওয়া আছে এটা মাইনাস, ঠিক আছে? তাই দিয়ে দিতে পারি। কেন বলতো মাইনাস হবে? কারণ আমার লেন্থ আলটিমেটলি স্ট্রেন হলে কি হয় না, ল্যাটেরাল স্ট্রেনটা আমার কমে যায়, কমে গেলে কি হবে, নেগেটিভ সাইন, তাই তো? হুম হুম কারণ হুম। কারণ কি এরিয়া আলটিমেটলি কি হয় ভাই, যখন একটা রাবার ব্যান্ড বড় থাকে ওটাকে ধরে তুই টানলে কি হয় না, এরিয়ার তুই দেখতে পাবি যে রেডিয়াসটা তার কমছে, কমছে কি না? প্রথমে রেডিয়াসটা কমছে, হ্যাঁ, কমছে না, চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টা চ্যাপ্টা মতো হয়ে টাইপের। যাচ্ছে জিনিসটা, তাই তো? তার হুম মানে কি হুম রেডিয়াস হুম। কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস সাইন অ্যাড করে দেয়, ঠিক আছে? তুই যদি ভাই দেখ এগুলো হচ্ছে সাইনের ম্যাটার, তুই মাইনাস অ্যাড না করলেও কোনো ক্ষতি নেই। মানে আমি যখন নিজে পড়েছি আমি মাইনাস অ্যাড করতাম না। তুই যখন ডেফিনিশনে লিখে দিচ্ছিস যে চেঞ্জ হচ্ছে তার মানেই কিন্তু মাইনাস, ঠিক আছে? হুম হুম হুম। ঠিক আছে, তুই বললি যখন জিনিসটা তুললাম। জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, একটা কোয়েশ্চেন পড়ে যে স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান স্ট্রেন, ঠিক আছে? সরি, স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান স্ট্রেন, is more fundamental than stress। এই কোয়েশ্চেনের আনসারটা আমাকে পরের দিন সবাই বলার চেষ্টা করবে, যার যে ব্যাচই স্টুডেন্ট হবে না কেন। স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান স্ট্রেস, ঠিক আছে? স্ট্রেন আমার বেশি ফান্ডামেন্টাল কেন স্ট্রেসের থেকে? কেন ভাই? আমি থিওরিটা একটু মানে ডিসক্রাইব করে দিচ্ছি। কারণ আমি প্রথমে বলেছি যে প্রথম যখন ডেফিনিশন দিই যে স্ট্রেস আছে, ঠিক আছে, স্ট্রেন আছে প্রথম। স্ট্রেন মানে কি? আমার ভলিউমের চেঞ্জ বা লেন্থের চেঞ্জ, ওটাকে স্ট্রেন বলি। ভলিউম স্ট্রেন হলে ভলিউমের চেঞ্জ, আর দৈর্ঘ্যের বা লেন্থের চেঞ্জ হলে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাই তো নাকি? হুম হুম হুম, সেটাই সেটাই সেটাই। আর স্ট্রেস মানে হচ্ছে ফোর্স আপন এরিয়া। মানে স্ট্রেস হচ্ছে যে স্ট্রেনের জন্য যে শেপটা চেঞ্জ করেছিলাম আমি, স্ট্রেসটা হচ্ছে এমন একটা জিনিস যে ওই চেঞ্জটাকে আবার একই জায়গায় ফিরিয়ে আনবে। কথাটা কি বললাম? হুম ধর তুই কারোর সাথে, ধর বাই চান্স সায়ন্তীর কারোর সাথে মারপিট লাগলো, ঠিক আছে? ও কাউকে একটা ঘুষি মেরেছে, ঘুষি মারার ফলে ওর মুখের শেপ পাল্টে গেছে, তাই তো? পাল্টে যেতেই পারে, তাই তো রে শান্তি? তুই মুখের শেপ পাল্টে দিয়েছিস কাউকে মেরে, ঠিক আছে? এইবার কি হবে না, হতে পারে। হতে পারে, হতেই পারে। এবার ও আস্তে আস্তে শেপটা আগের জায়গায় ফিরে আসছে, কারণ ওইটা এবার ওর সাহায্য করছে স্ট্রেস। তুই যেটা মেরে পাল্টে দিয়েছিস মুখের শেপ, ওটা হচ্ছে স্ট্রেস, ঠিক আছে?
এবার ও যে আগের অবস্থায় ফেরার চেষ্টা করছে, মুখটাকে আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছে, ডাক্তার দেখাচ্ছে, ওটা একটা প্রেসার পড়ছে ওর মাথায় যে ভাই কোন ডাক্তার দেখাতে হবে বা কি করে ঠিক হবে, ওটাও ভাবছে, ওটা হচ্ছে স্ট্রেস। তাহলে প্রথমে আমার স্ট্রেন হয়, তারপর কি হয়, স্ট্রেস। কি বললাম, বোঝা গেছে? তাহলে আচ্ছা, কোনটা বেশি ফান্ডামেন্টাল, স্ট্রেন না স্ট্রেস? কে আগে এসছে পৃথিবীতে? স্ট্রেনটাই প্রথম, ঠিক? ট্রেন এসছে। তারপর স্ট্রেস, তাই তো? স্ট্রেনকে ঠিক করার জন্য স্ট্রেস এসছে। বোঝাতে পেরেছি কেন স্ট্রেন ইজ মোর হ্যাঁ ফান্ডামেন্টাল? স্যার। এইটা যদি কেউ বুঝে যায় তাহলে মানে স্ট্রেন আর স্ট্রেস স্ট্রেসের দাদা মানে স্ট্রেসের কনসেপ্ট আনতে গেলে স্ট্রেনটা বলতেই হবে। একদম একদম স্ট্রেন আগে, এটাই মানে বোঝাচ্ছে। হুম হুম। স্ট্রেন এসেছে বলে স্ট্রেস এসেছে। আরে ভাই, প্রত্যেকটা জিনিস আবিষ্কারের ফলে আরেকটা জিনিস আবিষ্কার হয়েছে, তাই তো? কিনা হ্যাঁ তুই মোটর আবিষ্কার করেছিস বলেই পাখা চলছে, যদি মোটর না আবিষ্কার হতো পাখাও তৈরি হতো না, হুম, ঠিক আছে? ইঞ্জিন তৈরি হয়েছিল বলেই, গিয়ার তৈরি হয়েছিল বলেই বাইক চলছে বা গাড়ি চলছে, যদি ইঞ্জিন আবিষ্কার না হতো গাড়িও আবিষ্কার হতো না। হুম। তাহলে দাদা এই রোটেশনাল চ্যাপ্টারটাও হতো না, রোটেশনাল মোশন ওই হ্যাঁ চ্যাপ্টারটাও হতো সেটাই না। সেটাই, ওটা ফোর্স এন্ড হুম, মোশনের সাথে অ্যাড করা আছে, রোটেশনাল মোশন। কারোর কোনো সন্দেহ আচ্ছা থাকলে দাদা। দেখে নাও। ঠিক আছে, সবাই সবাই ক্লিয়ার হয়েছে, শুধু এদের দু একজন তিনজন স্টুডেন্টের হ্যাঁ হ্যাঁতে কাজ হবে না। সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ফোর্স কনস্ট্যান্ট, চাপ হয়ে যাচ্ছে না তোর? ফোর্স কনস্ট্যান্ট অফ স্প্রিং, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? কি, তাই তো? এটাও ভাই very important, হ্যাঁ। ও দা কে দিয়ে তো বাল্ক, ওটাও না, ডিনোট করে ওটা এই যে। ওটা একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? কে মানে ভাই দেখ, অনেক কিছুতে ডিনোট করা হয়, কারণ স্প্রিং কনস্ট্যান্টকে কি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এটাকে ফোর্স আচ্ছা কনস্ট্যান্ট অফ আচ্ছা। স্প্রিং অথবা এটাকে স্প্রিং কনস্ট্যান্টও বলে, হ্যাঁ। হুম হুম, ঠিক আছে। মানে কি, এদের ব্যাপারটা কি বলতো, এরা কি করবে, এই কয়েকটা জিনিস নিয়ে চালায়, ওয়াই কে এল এম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এন স্মল এন, এইসব জিনিস নিয়ে ওরা চালিয়ে দেয়। চলো। হুম, চলো বোঝানোর একটু চেষ্টা করি। গুড নাইট, গুড নাইট। ভাই কে রে, কে বেরিয়ে যাচ্ছে ভাই? কেউ গুড নাইট বলে চলে গেল ভাই, তাই তো মনে হলো। আর ভাল লাগছে না। শিবম দাদা, শিবম। শিবম গুড নাইট বলে চলে গেল, বেশি হয়ে যাচ্ছে আমার। আরে যায়নি যায়নি, আমি ভাবলাম শেষ হয়ে গেছে হয়তো। এই রে, এই দুটো টপিকই তো বাকি লাস্টে। আচ্ছা আচ্ছা, করো করো, আছি। ঠিক আছে ভাই। এই দেখ, প্রথমে একটা স্প্রিং ছিল যার লেন্থ ছিল যদি এতটা হয়ে থাকে, এখন লেন্থটাকে আমি এলংগেশন কতটা করেছি, এক্স, তাই তো? মানে টেনেছি রে, এইদিকে ফোর্স দিয়ে স্প্রিংটাকে টেনেছি, ঠিক কি না? হুম। তাহলে এটা যেটা হয়ে থাকে, তাহলে আমি লিখবো কি, ইফ এফ বি দ্য applied force on the spring and x be the elongation then কি হয় জানিস ভাই, এখানে f proportional to x, তাই তো? f is proportional to x, মানে যতটা, আরে ভাই এটাই তো নর্মালি ব্যাপার, কি যত বেশি বল প্রয়োগ করবি তত elongation হবে স্প্রিং, ঠিক কি না? যত হুম। যত জোরে বল প্রয়োগ করবি elongation তত, ঠিক আছে? তাহলে এখান থেকে তুই এটাও লিখতে পারিস f equals to k, তাই তো? এখানে এটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট, কি বলি? স্প্রিং স্প্রিং কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আর কি এর ভ্যালু কি হবে, কি ইকুয়াল টু এফ বাই এক্স। তার ইউনিট কি হবে আমাদের বলবে হচ্ছে পি আসা, পি আসা আমাদের বলবে ইউনিট স্প্রিং কনস্ট্যান্ট। কিছু বললেন? তোর কি ডাকছি রে, কি হবে স্প্রিং কনস্ট্যান্ট? স্যার বলুন। স্প্রিং কনস্ট্যান্ট ইউনিট কি হবে? ইউনিটটা তো স্যার হুম 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 আপনি বলুন না, তারপর আমি বলছি। ও আমি একটু ট্রাই করবো দাদা।
আরে বল, তুই তো জানিস এটা কি হবে। যাই হোক, এই বল দেখো বল বল কে বল। এফ মানে একটা ফোর্স মানে ml t ইনভার্স 2 এটা আ- ইউনিট হয়ে যাচ্ছে আমি নিউটন। আমি আর ইউনিট বলেছি, তুই ডাইমেনশন বলছিস। ও আরে আমি ডাইমেনশন থেকে ইউনিটটা বার করি তো এই অভ্যাস হয়ে গেছে একটা। ও, তো মানে ফোর্সের ওইটা হলো নিউটন আর ওইটা হয়ে যাবে মিটার মানে নিউটন পার মিটার মানে নিউটন মিটার ইনভার্স এরকম। ফোর্সের ইউনিট নিউটন আর ইলংগেশন হচ্ছে মিটারে, তাই তো? তার মানে হ্যাঁ এক্স এর লেন্থটা আমার ওইটা। এটাকে তুই নিউটন মিটার ইনভার্সও লিখতে পারিস। হুম, হ্যাঁ স্যার, এটাই বলতে চাইছিলাম আমিও। হ্যাঁ বুঝে গেছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। Welcome. ইফ এসে মেয়ের কথা দেখবি ভাই, এদিকে দিয়ে হ্যাঁ। এদিকে। ইফ এফ বি দ্য রিস্টোরিং ফোর্স, বিশাল বুদ্ধি ইপিএস। স্যার অতটাও নয়, আপনি যতটা বলছেন। হ্যাঁ, আমার থেকে বেশি বুদ্ধি তোর। আমরা আর কি, এটা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ এটা কিন্তু সত্যি, আমি জানি তো। এটা সত্যি কথা। স্যার এটা এফ বিটা হ্যাঁ, ইফ বি দ্য রিস্টোরিং ফোর্স, আর ই এস টি ও আর আই এন জি, হ্যাঁ। এফ ইকুয়ালস টু কি হবে, মাইনাস কে। রিস্টোরিং ফোর্স কি ভাই? এই স্প্রিংটাকে আগের অবস্থায় ফিরতে সাহায্য করবে, যার মানে ওরিয়েন্টেশনটা উল্টো দিকে হবে, মানে এটাকে এর বড়, জন্যই মাইনাস। সেই জন্য মাইনাস হবে, ঠিক আছে। এফ ড্যাশ যদি থাকে, তাহলে এফ ড্যাশ হয়ে যাবে রিস্টোরিং ফোর্স মাইনাস কে। এরও ইউনিট সেমই হবে ভাই, শুধু আগে একটা মাইনাস, তাই তো ভাই? হ্যাঁ দাদা। বলবে তাহলে ভাই এটা যদি আমার যদি বলে যে স্প্রিং কনস্ট্যান্টের ডেফিনিশন বলতে, আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু কি? যদি আমার x ইকুয়ালস টু 1 হয়, 1 ইউনিট, if x ইকুয়ালস টু 1 হয়, দেন f ইকুয়ালস টু কি, তাই তো? যদি x ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হয়ে যায় ভাই? f ইকুয়ালস টু ডেফিনিশন অফ। আজকে কি লোড হয়ে যাচ্ছে নাকি ভাই লোক? একটু বেশি লোড হয়ে যাচ্ছে। স্প্রিং একটু লোড হোক না, কি আছে, মাথা লোড দিলে মনে হয় মাথা বেশি চলে। ওজন আছে সায়ন্তিক ক্লাসে এখনো পর্যন্ত? হ্যাঁ স্যার। ওজন আছে দেখো টোটাল। স্যার 30 জন তো দেখাচ্ছে। 30 না 13? 30 30। 30 জন দাদা। 30, তাই তো? দেখ ভাই, সবসময় ইউনিট ওরে শিবম, অত জোর মুখটা খুলিস না, মশা ঢুকে যাবে ভাই। দেখ ভাই, আমি বলেছিলাম যে ডেফিনিশন লিখতে গেলে সবসময় যেটা ডেফিনিশন লিখবি সেটা সমান যে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটা করতে। তাহলে x সমান যদি 1 ধরি, তাহলে এখানে আমি কি পাবো, f ইকুয়ালস টু কি, তাই তো? তাহলে ফোর্স রিকোয়ার্ড টু ইনক্রিজ ইউনিট এলংগেশন অফ স্প্রিং নোন এজ স্প্রিং কনস্ট্যান্ট, ऐसा यूनिट क्या होगा? নিউটন পার মিটার। अभी ठीक बोले तो। দাদা বলছি এখানে উইদিন ইলাস্টিক লিমিট এটা হবে না না? না, এটা দরকার নেই, এটা ইলাস্টিক মানে ওটা ইলাস্টিসিটি তো জিনিস হচ্ছে না। অবশ্যই, হ্যাঁ। স্প্রিং তো এটা না লিখলেও হুম চলে যাবে। রাবার তো নয় যে ছিঁড়ে যাবে, স্প্রিং অত সহজে ছেড়ে না, স্প্রিং সোজা হয়ে যায় পুরো, ওর আগের অবস্থায় ফিরতে পারে না। কি বললাম বুঝলি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্প্রিং ছিঁড়ে কি স্প্রিং আগের অবস্থায় ফিরতে পারে না। হুম। দেখ, এই কোয়েশ্চেনটা কখনো পড়েনি, খুব একটা আসে না আর কি। স্টোরড পোটেনশিয়াল এনার্জি পড়াচ্ছি বলে পড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, নট সো মাচ ইম্পর্টেন্ট। পড়ে নিবি তো নাকি সায়ন্তি, কি বলিস? বাকি সব কি বলিস, পড়বি নাকি? পড়িয়ে দিই। হ্যাঁ দাদা। দাদা এইটা আমি 11 এ সবথেকে ভালো পারতাম এই টপিকটাই, এই চ্যাপ্টার এটা থেকে। ভালো, এটা ইজি চ্যাপ্টার। হ্যাঁ দাদা, হাফ ইনটু ফেয়ার ইনটু বিকৃতি। ফোর্স ইজ, যদি ফোর্স ভ্যারিয়েবল হয়, ফোর্স তো ভ্যারিয়েবল ভাই, কখন বাড়াবি? ছাত্রকে আমাদের মাথায় ঢোকানোর একটু টাইম দে ভাই। আর
এত সেটাই বললে মাথা দিয়ে বেরিয়ে চলে যাবে। তার তো কি ভাই আমাদের সায়েন্সে পড়েছে বলে এইসব জিনিস ওর আগে পড়া হয়ে গেছে। যাই হোক, তার তো কি এবার একটু কম কথা বলে তোদের সুবিধার জন্য, তাই তো সত্যি। হ্যাঁ দাদা। ওয়ার্ক ডান মানে হচ্ছে আমার অ্যাভারেজ ফোর্স ইনটু এক্সটেনশন বা এফএস ডিসপ্লেসমেন্ট। কস থিটা, এফএস কস থিটা দাদা। এখানে তো আর এফএস অ্যাঙ্গেল তো নেই, এই তো, অ্যাভারেজ, হ্যাঁ। হ্যাঁ সেটাই, এখানে অ্যাঙ্গেল তো কোনো ব্যাপার নেই। অ্যাভারেজ ফোর্স মানে হচ্ছে অ্যাভারেজ বের করার ফর্মুলা কি, প্রথমে ভাই ওর একটা ফোর্স ছিল, কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, তারপর ফোর্স অ্যাপ্লাই করেছি এফ, অ্যাভারেজ বের করার জন্য বাই 2 করছি, ঠিক আছে, ইনটু, আর এক্সটেনশন হয়েছে আমার এল, তাই তো, তার মানে হাফ অফ এফ ইনটু, তাহলে স্টোরড পোটেনশিয়াল এনার্জি কত হবে, স্টোরড পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পার ইউনিট ভলিউম, তাহলে ভাই ইউনিট ভলিউম পার ইউনিট ভলিউম, তার মানে কি স্টোর পোটেনশিয়াল এনার্জি বা ইউনিট ভলিউম মানে কি। ভাই একটা কথা আমাকে উত্তর দে, যে স্প্রিংটাকে যখন আমি, স্প্রিং এর মেন কাজ কি, তাই তুই ভালো করে বোঝ, আর বাকি সব যারা আছে, স্প্রিং হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোর করে রাখে। আলটিমেটলি যখন সময় আসে তখন স্প্রিং নিজে বড় হয়ে গিয়ে, প্রথমে, আরে ভাই স্প্রিং এর প্রথমে আমরা স্প্রিংকে কম্প্রেস করি চাপ দিয়ে, তারপর ছেড়ে দিলে কি হয়, স্প্রিং অনেকটা বেশি ফোর্স প্রয়োগ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাই তো। হুম হুম হুম। তার মানে কি ও ফোর্সটাকে স্থিতিশক্তি হিসেবে বজায় রাখে, কি স্থিতিশক্তি, স্মৃতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি, নট আ কাইনেটিক এনার্জি। স্প্রিংস মানে এমজিএইচ হিসাবে জমা থাকে নাকি? এমজিএইচ তো, হ্যাঁ কি এমজিএইচ। ও ফর্মুলা একটাই, ঠিক আছে। এখানে আচ্ছা এখানে আচ্ছা। যেটা আছে, ঠিক আছে, এর যে ফর্মুলা হয়ে থাকে আমি তোকে বলে দিচ্ছি, এর যে স্প্রিং ফর্মুলা হয় হাফ অফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি একই রকম থাকে। কি বললাম বলে, যেমন হাফ অফ এমভি স্কোয়ার ওখানে হয়, এখানে হাফ অফ কে এক্স স্কোয়ার। কে এক্স স্কয়ার, ও আচ্ছা আচ্ছা। তোর মনে পড়বে আস্তে আস্তে এই জিনিসগুলো, এগুলো হয়েছে, ঠিক আছে। তাহলে আমার ওয়ার্ক ডান কত বেরিয়েছিল ভাই, হাফ অফ এফ ইন্টু এল, আর আমার ভলিউম ভি হাফ অফ এফ ইন্টু এল, আর ভলিউমের জায়গায় আমি লিখতে পারি এরিয়া ইন্টু লেন্থ। তাহলে এখানে আমি লিখতে পারি হাফ ইন্টু এফ বাই এ ইন্টু এল বাই ক্যাপিটাল এল। তার মানে ভাই হাফ ইন্টু, দাঁড়া এটা আমি ভালো প্রশ্ন করবো, আমায় দাও দাদা। না ভাই, তুই ভাই প্লিজ ওদেরকে একটু সুযোগ দে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছেলে দাদা। পিলেরা আর কি মাথায় ঢুকবে না, ঠিক আছে। চন্দ্রনগর ব্যাচের কি আছে, রিক ফিক কেউ আছে, রিক, দেব, আরো সব ছেলে পিলেরা কেউ আছে, চন্দ্রনগর ব্যাচের কেউ আছে? হ্যাঁ আছি দাদা, স্যার আছি বলুন। হ্যাঁ তো ভাই এটাকে আমি কি লিখতে পারবো, এফ বাই এ ইন্টু এল বাই দাদা আছি। আছিস, আরে ভাই বল ভাই এটাকে কি লিখতে পারবো, এফ বাই এফ ফোর্স বাই এরিয়া কি লিখতে পারবো, আর স্মল এল বাই ক্যাপিটাল এল কি লিখতে স্যার ফোর্স বাই এরিয়াকে স্ট্রেস লিখতে পারবেন, হুম। আর এল বাই এল কে আপনি ইয়ে লিখতে পারবেন স্ট্রেন, লেন্থ বাই লেন্থ। সেরা সেরা। ঠিক বুঝি, একদম perfect। কি নাম ভাই? অভিজিৎ রুদ্র। ও রুদ্র বলেছিস একমাত্র, হ্যাঁ, আর কে বললি, আর কে উত্তর দিয়েছে, আর কেউ, আরেকজন কে বললো আছি? আমি দাদা। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো কি মানে উত্তরটা দে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। এটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যদি পড়ে যায় পরীক্ষায় ইন কেস। ঠিক আছে মোটামুটি, এবার আজকে তাহলে এইখানে ইতি করে দিই, হ্যাঁ। হ্যাঁ এই তো ইলাস্ট্রিসিটি পুরোটা শেষ হয়ে গেল। ইলাস্টিসিটি আর তো কিছু নেই। নেই, আমি ভাই একটু ফাস্ট ফরওয়ার্ড পড়ছি যাতে এক্সাম ওয়ান শট পড়ে ক্লাস শিডিউল করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কি কি পড়িয়েছি প্রথম থেকে, অনেক পড়িয়েছি, বেশি লিখবো না। বলছি দাদা, ইলাস্ট্রিসিটি পড়িয়েছো, তারপরে দাদা ওইগুলোর ইউনিট, ওই স্ট্রেন, স্ট্রেস, মোটামুটি আমি ইম্পর্টেন্ট কিছু জিনিসই লিখছি, স্ট্রেস এন্ড স্ট্রেন, ঠিক আছে। তারপর পড়েছি ইয়াংস মডুলাস ওয়াই, হুকস ল বললেন। মডুলাস, ঠিক আছে, এটা সিগমা, ঠিক আছে।
ওই ইলাস্টিক কি ইলাস্টিক কনস্ট্যান্টই লিখে দাও একবারে তুমি তো ও জানো ঠিক আছে, ব্যাপার যাই হোক। তারপর হুকস ল পড়িয়েছি, হুকস ল। তারপর হচ্ছে তারপর পড়িয়েছি স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিংস কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট। আর তার সাথে আমি পড়িয়েছি হচ্ছে স্টোরড পোটেনশিয়াল এনার্জি। stored potential energy শান্তি ঠিক বলো। স্টোরড পোটেনশিয়াল এনার্জি তাতে শান্তি হ্যাঁ ঠিক লিখেছি তো? হ্যাঁ স্যার আপনি ভুল লিখেছেন আরে ভুল তো হয়েই যেতে পারে, তোরা আছিস বলেই হয়তো ঠিকঠাক। যাই হোক, ঠিক আছে তাহলে আজকে মোটামুটি অনেকটাই একটু লেন্দি ক্লাস হয়ে গেছে। বুঝতে তো পেরেছিস সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ দাদা হ্যাঁ একদম স্যার। উচিত